হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকের ভিডিওটি একটু আলাদা রকমের। তোমরা জানো আমি ক্লাস 11-এর যে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা, সেখান থেকে বায়োলজিতে প্রায় 4 থেকে 5টি মতো সেট কমপ্লিট করে নিয়েছি। কিন্তু আজকে আমি টোটাল যে 20টি সেট রয়েছে সেখান থেকে সেল বায়োলজি থেকে কি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে তার আনসার আলোচনা করব। অর্থাৎ এখানে কোষ থাকবে এবং কোষের যে বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং উৎসেচক, আর এর সাথে কোষ বিভাজন, এই 3টি চ্যাপ্টার থেকে আজকের আলোচনা করা হবে। আলোচনা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। এর সাথে আমি বলে রাখি যে এই যে সেটটা আলোচনা করা হবে, এখানে আলোচনা করার সময় কিন্তু তোমাদের ফাইনাল এক্সামের জন্য কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট থাকবে সেগুলোও কিন্তু বলে দেব। সো প্লিজ পুরোটা মন দিয়ে দেখো, ঠিক আছে। তো চলো এখন আমরা আমাদের আলোচনা শুরু করি। এখানে ফার্স্ট যে মডেল সেট রয়েছে সেখান থেকে দেখো, প্রথমে রয়েছে, আচ্ছা যেহেতু এগুলো আমরা আলোচনা করে নিয়েছি 1 থেকে 4 পর্যন্ত, তাহলে এখানে আমি সেগুলো বাদ দিচ্ছি। তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু এই 4টা সেট দেখে নাও, কারণ না হলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। তো চলো 4 নম্বরটা বাদ দিয়ে 5 থেকে আজকে শুরু করব। 5 নম্বর সেট দেখো, 5 নম্বর সেটে প্রথমে রয়েছে, প্রদত্ত কোনটি ইউক্যারিওটিক কোষে দেখা যায় না? ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া দেখা যায়, রাইবোজোম দেখা যায়, মেসোজোম দেখা যায় না। মেসোজোম দেখা যায় ইউক্যারিওটিক কোষে, ঠিক আছে, আর লাইসোজোম তো দেখা যায়। তারপরে রয়েছে, প্রদত্ত কোনটি খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী? খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী তোমরা জানো লিউকোপ্লাস্টিড, অপশান বি সঠিক উত্তর। এরপরে দেখো, এরপরে রয়েছে মাইটোকন্ড্রিয়াকে অর্ধস্বনির্ভর বা অর্ধশত অঙ্গাণু বলার কারণ কি? এটা কিন্তু তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। দেখো, মাইটোকন্ড্রিয়াকে অর্ধস্বনির্ভর অঙ্গাণু বলা হয় কারণ এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ আছে, যাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয়। এখানে আরএনএও থাকে, তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হতে পারে। আর ডিএনএ যে আছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, সেই ডিএনএ আবার নিজে থেকেই তৈরি হতে পারে, অর্থাৎ রেপ্লিকেশন করতে পারে, ঠিক আছে। এই জন্য কিন্তু একে অর্ধস্বনির্ভর অঙ্গাণু বলা হয়। আর একটা অঙ্গাণু রয়েছে যেটাকে অর্ধস্বনির্ভর অঙ্গাণু বলা হয়, সেটা হলো প্লাস্টিড, ঠিক আছে। এরপরের প্রশ্ন, উৎসেচকের শ্রেণীবিন্যাস, উদাহরণ ও সংজ্ঞা সহ লেখো। উৎসেচক জানো তোমরা, উৎসেচকের 6টা শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো তোমরা বই থেকে লিখে নিও। আর তোমাদের জন্য আমি একটা অবশ্যই তোমাদের সমস্ত কোয়েশ্চেনের উত্তর দিয়ে দেব, কিন্তু আজকে এই মুহূর্তে হবে না, কারণ আমার এখনও কমপ্লিট করা হয়নি। তার জন্য তোমরা ডেসক্রিপশান চেক করো, আমি খুব শীঘ্রই এই আজকের যে সমস্ত প্রশ্ন তার উত্তর কিন্তু অবশ্যই দিয়ে রাখবো, ঠিক আছে। ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য তোমরা পারবে। তার মধ্যে কোষ বিভাজনে সেন্ট্রোজোমের কী ভূমিকা রয়েছে? কোষ বিভাজনে সেন্ট্রোজোম কী করে না, বেমতন্তু গঠনে সহায়তা করে, ঠিক আছে। তারপরে মাইটোটিক চক্র কী এবং সাইন্যাপসিস কী? মাইটোটিক চক্র জানো, মাইটোটিক চক্র অর্থাৎ যে এম ফেজ রয়েছে কোষচক্রে, কোষচক্র দুটো ভাগে বিভক্ত, একটাকে বলা হয় ইন্টারফেজ আর একটা মাইটোটিক ফেজ। সেই মাইটোটিক ফেজে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইগুলো চক্রাকারে যে হয় এটাকে বলা হয় মাইটোটিক চক্র। সাইন্যাপসিস কি? সাইন্যাপসিস মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজের জাইগোটিন উপদশাতে দুটো সমসংখ্য ক্রোমোজোম কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে আসাটাকে বলা হয় সাইন্যাপসিস, ঠিক আছে। তারপরে দেখো সেন্ট্রোজোমের গঠন এখানে দিয়েছে। সেন্ট্রোজোম তোমাদের এখন পরীক্ষা হবে না। তাছাড়া পরে যে প্রশ্ন রয়েছে, উদ্ভিদ কোষে লাইসোজোমের মতো কাজ করে যে অঙ্গাণু তার নাম কি? উদ্ভিদে লাইসোজোমের মতো কাজ করে স্ফেরোজোম, ঠিক আছে, এটা এক ধরনের মাইক্রোবডি। তারপরে যেটা রয়েছে, ব্যাকটেরিয়ার দেহের কোন গঠন মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজ করে? ব্যাকটেরিয়াতে যে মেসোজোম দেখা যায় সেই মেসোজোম কিন্তু মাইটোকন্ড্রিয়ার সেম কাজ করে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, অক্সিজোম কি, এর কাজ কি? অক্সিজোম এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে খুবই। অক্সিজোম জানো তোমরা, অক্সিজোমের বিভিন্ন রকম নাম রয়েছে, F1 বস্তু রয়েছে, F0 F1 দানা রয়েছে, তাছাড়া কমপ্লিমেন্টারি গ্র্যানিউল রয়েছে, ফার্নান্ডেজ মোরান অধায়কক রয়েছে,
ঠিক আছে, এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা রয়েছে সেই অন্তঃপর্দাতে দেখতে পাওয়া যায়। আর অন্তঃপর্দাতে ধাত্রের দিক করে থাকে, ধাত্রের দিক করে তার হেডটা থাকে আর তার একটা বৃন্ত থাকে। এই হেডকে বলা হয় F1 আর বৃন্তকে বলা হয় F0। ঠিক আছে, এর কাজ কি? এর কাজ হচ্ছে শ্বসনের সময় এটিপি তৈরি করতে সাহায্য করে, কারণ এখানে এই যে F1 দানা, এই F1 দানাতে এটিপি এর উৎসেচক থাকে। ঠিক আছে, F1 দানাতে যে এটিপি এর উৎসেচক থাকে তার জন্য কিন্তু এটিপি তৈরি করতে সাহায্য করে। তারপরে যেটা রয়েছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। এটাও জানো তোমরা, অপরিহার্য যেটা আমাদের দেহে তৈরি হয় না কিন্তু তাকে দেহের পুষ্টির জন্য খুবই পরিমাণে প্রয়োজন, তাকে বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। এইরকম নাম কি হবে? লিনোলোইক অ্যাসিড, লেনিক অ্যাসিড ইত্যাদি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে কোন কোষাঙ্গাণু? এটা হবে লাইসোজোম। দুটি অর্ধস্বয়ংক্রিয় কোষাঙ্গাণুর নাম লেখো। বলা হলো মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। ফ্যাগোজোম কি? ফ্যাগোজোম কি? ফ্যাগোজোম হলো কি না, কোষের মধ্যে কোষ পর্দাকে ভেদ করে যখন কোনো কঠিন বস্তু প্রবেশ করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যে বস্তুটা প্রবেশ করে সেই বস্তুকে বলা হয় ফ্যাগোজোম। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যে বস্তু কোষের মধ্যে প্রবেশ করে তাকে বলা হয় ফ্যাগোজোম। আর পিনোসাইটোসিস পদ্ধতিতে যে তরল পদার্থ কোষের মধ্যে প্রবেশ করে তাকে বলা হয় পিনোজোম। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে ডিএনএ, কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয় জানো তোমরা? এস দশাতে। তারপরে এখানে কতগুলো চেক পয়েন্ট রয়েছে এবং সেগুলো কি কি? চেক পয়েন্টগুলো জানো তোমরা, তিনটে রয়েছে, G1S চেক পয়েন্ট, G2M আর M চেক পয়েন্ট। এগুলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে সমস্ত কোয়েশ্চেনের উত্তর কিন্তু দেওয়া থাকবে। একটু ধৈর্য ধরো, কারণ কমপ্লিট হয়নি এখনও তৈরি করা। ঠিক আছে, তারপরে প্রোটিনের প্রাথমিক এবং গৌণ গঠন বলতে কী বোঝো? প্রোটিনের প্রাথমিক স্ট্রাকচার অর্থাৎ সিম্পল অ্যামাইনো অ্যাসিডগুলো যখন যুক্ত হয়ে একটা সরল রৈখিকভাবে সজ্জিত থাকে তখন তাকে বলা হয় প্রাথমিক প্রোটিন। আর তারপরে এই প্রাথমিক যে স্ট্রাকচার এটা যখন পেঁচিয়ে যায় তখন সেটা হয়ে যায় গৌণ স্ট্রাকচার। ঠিক আছে, এটা যখন এরকম হেলিক্যাল হতে পারে বা বিটা প্লিটেড হতে পারে। ঠিক আছে, আলফা হেলিক্যাল হয় একটা, আর একটা হয় বিটা প্লিটেড। বিটা প্লিটেডটা কীরকম? এখানে একটা হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করে, আর বিটা প্লিটেডের ক্ষেত্রে অনেকগুলো প্রাইমারি স্ট্রাকচার পরপর উপরে উপর সজ্জিত হয়ে যে একটা সিটের আকৃতি গঠন করে তাকে বলা হয় বিটা প্লিটেড সিট। নেক্সট রয়েছে এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, এগুলো দেখে নেবে। তারপরে PUFA রয়েছে। PUFA-এর পুরো নাম জানো তোমরা? পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ এখানে একাধিক ডবল বন্ড থাকবে। ঠিক আছে, আর এরকম উদাহরণ কি হবে? উদ্ভিদের যে তেল রয়েছে সেগুলো হচ্ছে PUFA এর অন্তর্গত। RNA কয় প্রকার, কি কি RNA জানো তোমরা? RNA প্রধানত নন জেনেটিক যেগুলো সেগুলোকে 3 ভাগে ভাগ করা হয়, mRNA, rRNA এবং tRNA। ডিএনএ অণুর মধ্যে কত প্রকার বন্ধন রয়েছে? ডিএনএ অণুর মধ্যে দেখো, ডিএনএর মধ্যে ফসফেট, তারপরে থাকছে সুগার, তারপরে নাইট্রোজেন বেস, আবার নাইট্রোজেন বেস। তাহলে ফসফেট আর সুগারের মধ্যে থাকে এস্টার বন্ড। সুগার আর নাইট্রোজেনের মধ্যে থাকে গ্লাইকোসাইডিক বন্ড। আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন বেসের মধ্যে থাকে হাইড্রোজেন বন্ড। অর্থাৎ এই 3 ধরনের বন্ড থাকছে, এস্টার বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড আর হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, অ্যালবুমিনে যে বন্ধনী দেখা যায় সেটা কি? অ্যালবুমিন হচ্ছে এক ধরনের প্রোটিন, তাহলে প্রোটিনে অবশ্যই পেপটাইড বন্ড থাকবে। তারপরের প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমকে অনেকগুলি প্রকোষ্ঠে ভাগ করে দেয়? এটা সঠিক উত্তর হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে, মিওসিস কোষ বিভাজনের কোন কোন উপদশায় এই ঘটনাগুলো ঘটে? দেখো, বাইভ্যালেন্ট রয়েছে, প্রথমে বাইভ্যালেন্ট দেখা যায় জাইগোটিন উপদশাতে। ঠিক আছে, কায়াজমা দেখা যায় ডিপ্লোটিন উপদশাতে। টার্মিনালাইজেশন কখন দেখা যায়? এটা হচ্ছে ডায়াকাইনেসিসের সময়। আর ক্রোমোমিয়ার দেখা যায় লেপ্টোটিন উপদশাতে। ঠিক আছে, লেপ্টোটিন জানো মিওসিসের 5টা উপদশা রয়েছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। পরের যে প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে, উৎসেচকের ধর্মগুলো লেখো।
পরম উষ্ণতার উপর ভিত্তি করে, সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর ভিত্তি করে, আর পরম পিএইচের উপর ভিত্তি করে। অর্থাৎ উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত বাড়ে, তারপর কিন্তু আবার কমতে থাকে। সাবস্ট্রেটও সেম, একটা নির্দিষ্ট ঘনত্ব পর্যন্ত বাড়বে, তারপর যদি আরও বেশি ঘনত্ব বেড়ে যায় তখন আর বাড়বে না, কমতে থাকবে। পরম পিএইচও সেম, একটা নির্দিষ্ট পিএইচ পর্যন্ত বাড়ে আর তারপরে কমে যায়। নেক্সট যেটা রয়েছে টিআরএনের একটা চিত্র গঠন করতে বলা হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, যেটাকে ক্লোভার লিপ মডেল বলা হয়। তারপরে টেট্রাড কি, অ্যানাফেজ 1 এবং অ্যানাফেজ 2 এর মধ্যে পার্থক্য কী? টেট্রাড কি জানো তোমরা? টেট্রাড মানে কি 4, অর্থাৎ তাহলে একটা ক্রোমোজোম তার পাশাপাশি আর একটা ক্রোমোজোম যদি থাকে তাহলে কতগুলো ক্রোমাটিড হলো? এটার জন্য 2টো ক্রোমাটিড আর এটার জন্য 2টো ক্রোমাটিড। অর্থাৎ যখন বাইভ্যালেন্ট অবস্থায় থাকে, সাইন্যাপসিস অবস্থায় থাকে, তখন 2টো ক্রোমোজোমে টোটাল 4টা ক্রোমাটিড হয়, তখন সেটাকে বলা হয়, সেই অবস্থাকে বলা হয় টেট্রাড। অ্যানাফেজ 1 অ্যানাফেজ 2 এর মধ্যে পার্থক্য তোমরা পারবে অবশ্যই। অ্যানাফেজ 1 জানো সেখানে ক্রোমোজোমগুলো বিচ্ছিন্ন হয়, আর অ্যানাফেজ 2তে সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়। তারপরে অ্যানাফেজ 1-এ হচ্ছে ডায়াড অবস্থায় থাকে তখনও পর্যন্ত, কিন্তু অ্যানাফেজ 2তে মোনাড অবস্থাতে চলে যায়। ডায়াড অবস্থা মানে একটা ক্রোমোজোমের 2টো ক্রোমাটিড, তখন তাকে বলা হবে ডায়াড 2টো। আর যখন এটা বিভক্ত হয়ে যাবে, এরকমভাবে বিভক্ত হয়ে গেল, 2টো হয়ে গেল একটা থেকে, তাহলে তখন কি থাকছে? একটাই ক্রোমাটিড থাকছে, তখন তাকে বলা হয় মোনাড। ঠিক আছে, নেক্সট রয়েছে মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। মাইটোকন্ড্রিয়া তাছাড়া নিউক্লিয়াস, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের 2021-11 পরীক্ষার জন্য। নেক্সট রয়েছে উৎসেচকের প্রোটিন অংশকে কি বলা হয়? উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো উৎসেচক। তারপরে সহ উৎসেচক, প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর কি? কোফ্যাক্টর হচ্ছে উৎসেচক ছাড়া বাকি যে অংশটা, তাকে বলা হয় কোফ্যাক্টর। আর কোফ্যাক্টরকে 2টো ভাগে ভাগ করা হয়, একটা প্রস্থেটিক গ্রুপ আর একটা সহ উৎসেচক। প্রস্থেটিক গ্রুপ যেটা দৃঢ়ভাবে যুক্ত থাকে, আর লুজলি যুক্ত থাকে যেটা, সেটাকে বলা হয় সহ উৎসেচক। তারপর রয়েছে কায়াজমা দেখা যায় কখন? কায়াজমা দেখা যাবে কখন? ডিপ্লোটিন উপদশাতে। ঠিক আছে, নেক্সট রয়েছে সাইনোপ্টোম্যাল কমপ্লেক্স কি? সাইনোপ্টোম্যাল কমপ্লেক্স এই যে জাইগোটিন উপদশাতে যখন দুটো ক্রোমোজোম অর্থাৎ সমসংখ্য ক্রোমোজোম যখন কাছাকাছি এসে জোড়বদ্ধভাবে থাকে, তখন সেটাকে বলা হয় সাইন্যাপসিস। আর এই জোড়বদ্ধভাবে থাকতে যে গঠন তাকে সাহায্য করে তাকে বলা হয় সাইনোপ্টোম্যাল কমপ্লেক্স। এখানে কি কি সাহায্য করে? একটা কেন্দ্রীয় ঘন উপাদান রয়েছে, তাছাড়া পার্শ্বীয় ঘন উপাদান থাকে, আর এখানে কিছু উৎসেচক আছে, এন্ডোনিউক্লিয়েজ এবং লাইগেজ, এগুলো সাইনোপ্টোম্যাল কমপ্লেক্সের মধ্যে অন্তর্গত। এরপর রয়েছে প্রোক্যারিওটিক কোষের চরিত্রিক বৈশিষ্ট্য, ইনডিউস ফিট মডেল। অ্যালোস্টেরিজম তো তোমাদের পরীক্ষা হবে না, ইনডিউস ফিট মডেলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারপরে বহু শর্করার বিভিন্ন কাজগুলো বর্ণনা করো, এটাও তোমরা পেয়ে যাবে বইতে, আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো লিঙ্ক, সেখান থেকে পেয়ে যাবে। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা দেখো, ফ্যাটি অ্যাসিডের জারণে কোন অঙ্গাণু বিশেষভাবে সাহায্য করে? ফ্যাটি অ্যাসিডের জারণে সাহায্য করে অপশান এ স্ফেরোজোম। ঠিক আছে, গ্লাইঅক্সিজোম হবে। ফ্যাটি অ্যাসিডের জারণে সাহায্য করে গ্লাইঅক্সিজোম। তারপরে যেটা রয়েছে সংযুক্ত প্রোটিনের যে প্রোটিনবিহীন অংশ তাকে বলা হয় কি? যেটা শিথিলভাবে যুক্ত থাকে, এক্ষুনি বলা হলো শিথিলভাবে যুক্ত হলে সেটা হবে কোএনজাইম, আর যদি দৃঢ়ভাবে যুক্ত থাকে তখন তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এখানে F1 F0 দানা হয়ে গেছে। প্রারম্ভিক কোডন কাকে বলে? প্রারম্ভিক কোডন জানো, প্রারম্ভিক কোডন কি না? এমআরএনএতে অবস্থিত যে কোডন এর সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষ শুরু হয় তাকে বলা হয় প্রারম্ভিক কোডন। এখানে তিনটে নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয় প্রারম্ভিক কোডন, সেটা কি থাকে? AUG। এটা কাকে নির্দেশ করে? মিথিওনিনকে নির্দেশ করে। ঠিক আছে, মিথিওনিনকে নির্দেশ করে। আইসোএনজাইম কি? একটা উদাহরণ দাও। আইসোএনজাইমটা কি? আইসোএনজাইম তোমরা জানো না, যখন একই ধরনের উৎসেচক বিভিন্ন রূপে থাকে তখন তাকে বলা হয় আইসোএনজাইম। এর উদাহরণ কি হবে? ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, এর 5টা আইসোএনজাইম রয়েছে।
ক্লিয়ার। এরপরে রয়েছে লাইসোজোমের দুটি কাজ। লাইসোজোম পারবে পাচনে সাহায্য করে, এছাড়া কোষকে বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে। পেরিপ্লাস্টিডীয় স্থান কি? এটা পারবে পেরিপ্লাস্টিডীয় স্থান অর্থাৎ প্লাস্টিডের দুটো পর্দা রয়েছে, এই দুটো পর্দার মাঝখানের যে স্থান তাকে বলা হয় পেরিপ্লাস্টিডীয় স্থান। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এটাকে কি বলা হয়? পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। নেক্সট প্রশ্ন, মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানে যে প্রক্রিয়া ঘটে তার নাম কি? ইন্টারফেজ। এটার সঠিক উত্তর হবে ইন্টারকাইনেসিস। ঠিক আছে, মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝে যে ঘটনা ঘটে তাকে বলা হয় ইন্টারকাইনেসিস। হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে যে অঙ্গাণু তার নাম কি? হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে অপশান ডি পারঅক্সিজোম। ঠিক আছে, H2O2 এটা উৎপন্ন করে পারঅক্সিজোম, এটা এক ধরনের মাইক্রোবডিজ। নেক্সট প্রশ্ন, জটিল লিপিড কি? একটি জটিল লিপিডের উদাহরণ দাও। জটিল লিপিড কি? না তোমরা জানো সরল লিপিডে কি থাকে? ফ্যাটি অ্যাসিড, তার সঙ্গে অ্যালকোহলের এস্টার থাকে। এর সাথে যদি অন্য কোনো উপাদান যেমন প্রোটিন বা কার্বোহাইড্রেট বা বিভিন্ন ফসফেট গ্রুপ এগুলো যদি যুক্ত থাকে সরল প্রোটিনের সাথে, তখন সেই প্রোটিনকে বলা হয় জটিল প্রোটিন। এরকম প্রোটিন জটিল লিপিড, এইরকম লিপিডের উদাহরণ কি হবে? তাহলে দেখো, একটা গ্লাইকোলিপিড হবে, অর্থাৎ লিপিডের সঙ্গে যদি লিপিড সিম্পল ছিল লিপিড, সেখানে যদি গ্লাইকোজেন গ্লুকোজ যদি যুক্ত হয় তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড। নেক্সট প্রশ্ন, এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস কাকে বলে? সাইটোসল কি? এন্ডোসাইটোসিস অর্থাৎ কোষের ভেতরে প্রবেশ করার পদ্ধতিকে বলা হয় এন্ডোসাইটোসিস, আর কোষ থেকে বেরিয়ে যাওয়ার প্রসেসকে বলা হয় এক্সোসাইটোসিস। প্রত্যেকটির ভালো করে সঠিক উত্তর দেওয়া থাকবে ডেসক্রিপশানের একটা লিঙ্কে, সেখানে থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আমি এখানে টাইম কমের জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। ক্লিয়ার। এরপরে দেখো সাইটোসল রয়েছে। সাইটোসল কি? না সাইটোপ্লাজমটাকেই বলা হচ্ছে সাইটোসল। প্রাণীদেহের মানবদেহের কোষ বিভাজনে অক্ষম একটা কোষের নাম নিউরন হবে। আর অটোলাইসিস কি? অটোলাইসিস এটা কোথায় দেখতে পাওয়া যায়? লাইসোজোমে দেখতে পাওয়া যায়। লাইসোজোমে কি হয় না, কখনো কখনো দেখা যায় বা যখন কোনো রোগ সংক্রমণ হয় তখন লাইসোজোমের যে আবরণ রয়েছে সেই আবরণ বিদীর্ণ হয়ে সেখান থেকে উৎসেচকের নিঃসরণ ঘটে, এবং উৎসেচক নিঃসরণ ঘটলে পুরো কোষটা মারা যায়। এটাকে বলা হয় অটোলাইসিস, বা একে সুসাইডাল পদ্ধতিও বলা হয়। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে মিওসিস, এটা তো বড় কোশ্চেন রয়েছে। খাদ্য সঞ্চয়ের ভূমিকা অনুসারে লিউকোপ্লাস্টিডের প্রকারভেদ আলোচনা করো। মাইক্রোটিবিউলের দুটি কাজ। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, দাগানো নেই, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। লিউকোপ্লাস্টে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, এখানে শর্করা থাকবে সঞ্চিত। আর একটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, এটাতে থাকবে প্রোটিন। আর একটা থাকছে ইলাইওপ্লাস্ট, এটাতে ফ্যাট। ঠিক আছে, মাইক্রোটিবিউলের দুটি কাজ। মাইক্রোটিবিউল কি করে? মাইক্রোটিবিউল কোষের সাইটোস্কেলিটন তৈরিতে সাহায্য করে, তারপরে সিলিয়া ফ্লাজেলা ইত্যাদি তৈরিতে সাহায্য করে, কোষের বেমতন্তু গঠনে সাহায্য করে, অনেকগুলো কাজ করে। জিইআরএল তন্ত্রের অন্তর্গত নয় কোনটা? জিইআরএল অর্থাৎ গলগি বডি থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর লাইসোজোম। তাহলে অন্তর্গত নয় কোনটা? রাইবোজোম। পরের প্রশ্ন, ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করার কোন কার্বনে অক্সিজেন যুক্ত নয়? এটা হবে 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে রাইবোজ শর্করাতে OH থাকে, আর ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগারে শুধুমাত্র H থাকে। ঠিক আছে, 2 নম্বর কার্বনে এই চেঞ্জটা হয়। পরে রয়েছে মিওসিস কোষ বিভাজনের লেপটোটিন, জাইগোটিন, প্যাকিটিনের প্রত্যেকটার একটা করে বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাবে। এর আগেও বলেছি লেপটোটিন, জাইগোটিন, প্যাকিটিন। তারপরে লক অ্যান্ড কি ইনডিউসড ফিট মডেল, এটা তো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, বলা হয়েছে আগে। গ্লাইকোক্যালিক্স কি? গ্লাইকোক্যালিক্স দেখবে প্রোক্যারিওটিক কোষের বাইরে একটা আবরণ থাকে যাকে কোষ পর্দা বলে, তার বাইরে আরেকটা আবরণ থাকে যাকে কোষ প্রাচীর বলে, তার বাইরেও আরেকটা আবরণ দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, এরপরে রয়েছে সুসাইডাল ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? এটা জানো, লাইসোজোমকে বলা হয়। আর এর প্রসেসটা বলা হলো অটোলাইসিস, যে প্রসেসটা ছিল সেটাই। নেক্সট রয়েছে প্রোটিনের প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় হলো কি?
এটা সঠিক উত্তর হবে পেপটাইড বন্ড। আর আদ্র বিশ্লেষক এনজাইমযুক্ত পর্দাবৃত অঙ্গাণুর নাম কি? লাইসোজোম। ঠিক আছে, নেক্সট ধনাত্মক অ্যালিস্টেরিজম, এটা পরীক্ষা হবে না, তাও যদি জানতে চাও বলে দিচ্ছি। বিটা গ্যালাক্টোসাইডেজের যে এনজাইম, সেখানে যদি ল্যাকটোজ প্রবেশ করে তখন সেটা ইনডিউসার হিসেবে কাজ করে, পজিটিভ অ্যালোস্টেরিজম দেখায়। নেক্সট রয়েছে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন এমআরএনএ কাকে বলে? ক্রসিং ওভারের গুরুত্ব। এমআরএনএ কী করে না, ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, যেটা প্রোটিন তৈরির সংকেত বহন করে, তাকে বলা হয় এমআরএনএ। ঠিক আছে, ক্রসিং ওভারের গুরুত্ব জানো, ক্রসিং ওভারে জিনের পুনঃসংযুক্তি ঘটে, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, জিন ম্যাপিং করা সম্ভব হয় ইত্যাদি। এরপরে পারঅক্সিজম কাকে বলে? পারঅক্সিজম এটা হয় এক ধরনের মাইক্রোবডিজ, এখানে কি হয় না হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। নেক্সট রয়েছে কোনটি নিউক্লিওসাইডে থাকে না? নিউক্লিওসাইডে থাকে না কে? ফসফেট থাকে না, বাকি সবগুলো থাকে, রাইবোজ সুগার, তারপরে নাইট্রোজেন বেস, আর হচ্ছে নাইট্রোজেন বেস, এই দুটো থাকে নিউক্লিওসাইডে। আর এর সাথে যদি ফসফেট যুক্ত থাকে তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। এরপরে যেটা রয়েছে কোষচক্রের কোন দশায় ক্রোমোজোমগুলি একটি নির্দিষ্ট অক্ষ বরাবর সজ্জিত হয়? এটা সঠিক উত্তর হবে মেটাফেজ। পরের প্রশ্ন, জিইআরএল তন্ত্র কি? জিইআরএল তন্ত্র বলা হলো এক্ষুনি গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম। আর পলিজোম কি? পলিজোম হচ্ছে এমআরএনএর ওপর যখন অসংখ্য রাইবোজোম যুক্ত হয় তখন তাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। পিনোসাইটোসিস কি? হোমোপলিস্যাকারাইড আর হেটেরোপলিস্যাকারাইডের নাম কি? পিনোসাইটোসিস বলা হলো, পিনোসাইটোসিস কোষে যখন তরল পদার্থ প্রবেশ করে তখন সেই পদ্ধতিকে বলা হয় পিনোসাইটোসিস। হোমোপলিস্যাকারাইড আর হেটেরোপলিস্যাকারাইডের নাম কি হবে? হোমোপলিস্যাকারাইড হবে গ্লাইকোজেন, স্টার্চ, ইনিউলিন, আগার আগার ইত্যাদি। আর হেটেরোপলিস্যাকারাইড হবে হেপারিন, কাইটিন। ঠিক আছে, এইগুলো। নেক্সট রয়েছে মাইক্রোবডি কাকে বলে? মাইক্রোবডি না কোষের মধ্যে সাইটোপ্লাজমে একক পর্দাবৃত গোলাকার যে উৎসেচকপূর্ণ দানাগুলো থাকে তাকে মাইক্রোবডি বলা হয়। স্টেম বডি কি? স্টেম বডি জানো তোমরা, যখন অ্যানাফেজ দশা শেষের দিকে থাকে তখন কি হয়, কোষের যে সাইটোপ্লাজম সেটাও সংকুচিত হতে শুরু করে মাঝ বরাবর। সেই সময় এখানে যে বেমতন্তুগুলো ছিল সেই বেমতন্তুগুলো একসঙ্গে যুক্ত হয়ে যে গঠন তৈরি করে তাকে বলা হয় স্টেম বডি। ঠিক আছে, শ্বসনের ক্রেবস চক্রের প্রয়োজনীয় উৎসেচকগুলোর অঙ্গাণু কী কী? এটার সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। পাইরিনয়েড দানা কোথায় দেখতে পাওয়া যায়? এর সঠিক উত্তর ক্লোরোপ্লাস্ট। পাইরিনয়েড কি না, প্রোটিন থাকবে মাঝখানে, তার বাইরে স্টার্চ দ্বারা আবৃত যে দানা পাওয়া যায় তাকে বলা হয় পাইরিনয়েড দানা। এরপরে রয়েছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে? অ্যাসেন্ট্রিক অর্থাৎ যেখানে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না তাদেরকে বলা হয় অ্যাসেন্ট্রিক। ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য কি? ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য জানো, এখানে চেক পয়েন্টগুলো ঠিকঠাকভাবে কাজ করে না, তারপর অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হয়, আর এখান থেকে ক্যান্সার তৈরি হয়। নেক্সট রয়েছে ক্রোমোজোমের সবচেয়ে কম কুণ্ডলীকৃত থাকে কোন দশায়? কম কুণ্ডলীকৃত থাকে ইন্টারফেজ দশাতে। কার্বোহাইড্রেট একটি দ্বিশর্করা নয়, দ্বিশর্করা নয় কোনটা হবে? গ্যালাক্টোজ দ্বিশর্করা নয়, গ্যালাক্টোজ একক শর্করা। জাইমোজেন দানা কি? তেল আর ফ্যাটের মধ্যে পার্থক্য কী? জাইমোজেন দানা কি? জাইমোজেন দানা হচ্ছে সাইটোপ্লাজমে একটা অ্যারগ্যাস্টিক পদার্থ। ঠিক আছে, অর্থাৎ একটা বিপাকীয় পদার্থ, যেগুলো কোথায় পাওয়া যায়? বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় পাকস্থলী, অগ্নাশয়, এগুলোতে। এদের ক্ষেত্রে বিভিন্ন খরিত পদার্থ সঞ্চিত থাকে। তেল আর ফ্যাটের মধ্যে পার্থক্য কী? তেল হচ্ছে জানো, তেল হচ্ছে তরল পদার্থ, ফ্যাট কঠিন। ফ্যাটে থাকে তোমাদের সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড স্যাচুরেটেড, আর তেলে থাকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সাইটোস্কেলিটন কি জানো তোমরা? এটা পারবে, এখানে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, খেয়াল রাখবে তেল আর ফ্যাটের মধ্যে পার্থক্য। নেক্সট রয়েছে কেএম কি? কেএম জানো, উৎসেচকে রয়েছে একটা নির্দিষ্ট যে গাঢ়ত্বে উৎসেচকের ক্রিয়ার হার ভি ম্যাক্সের হাফ হয় তাকে বলা হয় কেএম। ঠিক আছে, তারপর মেটাকাইনেসিস রয়েছে। মেটাকাইনেসিস কি? মেটাকাইনেসিস না, ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড যখন পৃথকীকৃত হয়ে দুটো মেরুর দিকে চলে যেতে থাকে তখন সেটাকে বলা হয়, সেই প্রসেসকে বলা হয় মেটাকাইনেসিস। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে নিউক্লিওলাসে সংশ্লেষিত হয় কোন আরএনএ? এটা সঠিক উত্তর হবে আরআরএনএ।
ডিএনএর একটি সম্পূর্ণ হেলিক্সে কটি বেস জোড়া থাকে? ডিএনএর একটি হেলিক্সে 10টি বেস জোড়া থাকে। ঠিক আছে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? এর উদাহরণ দাও। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সংজ্ঞা পারবে, এর উদাহরণ লাইসিন, লিউসিন, ভ্যালিন, আইসোলিউসিন এইগুলো। নেক্সট যেটা রয়েছে, কাজ অনুসারে প্রোটিনের 6 প্রকার। কাজ অনুযায়ী পারবে, এটা বইতে ভালো করে দেওয়া আছে, আমি তাও দিয়ে রাখবো। কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলা হয় কেননা সমস্ত কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে। এছাড়া কোষতত্ত্বের একটি ব্যতিক্রম ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে, এগুলো কোষতত্ত্বের ব্যতিক্রম রয়েছে। সেল প্লেট কি? সেল প্লেট অর্থাৎ সাইটোকাইনেসিসের সময় যে মাঝখান বরাবর একটা ফ্রাগমোপ্লাস্ট দিয়ে তৈরি, ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে তৈরি যে একটা প্লেট তৈরি হয় তাকে বলা হয় সেল প্লেট। নেক্সট রয়েছে কোষের অ্যারগাস্টিক পদার্থ কাকে বলে? কোষের অ্যারগাস্টিক পদার্থ কি জানো না? কোষের মধ্যে যে বিপাকীয় ফলে যে পদার্থগুলো তৈরি হয়, অজীবীয় বস্তু, নির্জীব বস্তু, তাদেরকে বলা হয় অ্যারগাস্টিক পদার্থ। উদ্ভিদের ক্ষেত্রে এই টার্মটা ব্যবহার করা হয়, আর প্রাণীর ক্ষেত্রে এটাকে বলা হয় মেটাপ্লাস্টিক। নেক্সট যেটা রয়েছে, রাইবোফোরিন কোথায় থাকে? রাইবোফোরিন থাকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে। রাইবোফোরিন কী করে? এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে রাইবোজোম দানাকে যুক্ত হতে সাহায্য করে। এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন। কায়াজমা এর প্রান্তিকরণ কখন ঘটে? এটা ঘটে ডিপ্লোটিন দশাতে, অর্থাৎ যেটাকে টার্মিনালাইজেশন বলা হয়। ঠিক আছে। এরপরে রয়েছে হেটেরোফ্রেগোজোম, মানে যেটাকে গৌণ লাইসোজোম বলা হয়। তারপর হোমো আর হেটেরোপলিস্যাকারাইডের মধ্যে পার্থক্য বলা হয়ে গেছে। মাইটোজেন কি? মাইটোজেন হচ্ছে যে সমস্ত পদার্থ কোষ বিভাজনকে উদ্দীপিত করে তাদেরকে বলা হয় মাইটোজেন। যেমন কি সাইটোকাইনিন হবে, অক্সিন হবে, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর হবে। যে কোনো দুটি মাইক্রোবডিজের নাম উল্লেখ করা রয়েছে, এখানে তোমরা পেয়ে যাবে। পারক্সিজম রয়েছে, গ্লাইঅক্সিজম রয়েছে। পারক্সিজম কী করে? H2O2 উৎপন্ন করে। গ্লাইঅক্সিজম বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে। এরপরে যেটা রয়েছে দেখো, টার্মিনালাইজেশন কি? এটা হচ্ছে কখন দেখা যায়? এটা অনেকবার এসছে, ডিপ্লোটিন দশা হবে। মাইকেলিস ধ্রুবক অর্থাৎ কেএম সমান কি? কেএম ইকুয়ালস টু হাফ ভি ম্যাক্স, অর্থাৎ এখানে কোনটা? অপশান বি হবে, হাফ ভি ম্যাক্স। আলোক শোষণ প্রক্রিয়া যে অঙ্গাণুর মধ্যে পর্যায়ক্রমিকভাবে সংগঠিত হয় সেটা কি হবে? এখানে দেখো ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া, এটাই রয়েছে। ঠিক আছে। পরপর এইগুলোর মধ্যে হয়ে থাকে। নেক্সট রয়েছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে? সম্পৃক্ত জানো তোমরা, যখন এক সমযোজী এক বন্ড থাকবে, আর অসম্পৃক্ত যখন সমযোজী দুই বা ট্রিপল বন্ড থাকবে তখন তাকে বলা হবে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এদের উদাহরণ কী হবে? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের হবে প্যামিটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, তারপরে স্টিয়ারিক অ্যাসিড এগুলো। আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি হবে? ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। জোন অফ এক্সক্লুশন, এটা হচ্ছে গলগি বডির চারিদিকে যে অংশগুলো রয়েছে সেখানে কোনো কোষ অঙ্গাণু থাকে না, এই অঞ্চলকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। আর এইরকম স্ট্রাকচার দেখা যায় সেন্ট্রোজোমের ক্ষেত্রেও, সেটাকেও বলা হয় জোন অফ এক্সক্লুশন। আর রয়েছে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে বলা হয়। নেক্সট যেটা রয়েছে, কোষতত্ত্বের প্রবক্তাকে সোয়ানার স্লেইডেন। এর বক্তব্যগুলো কী? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এর মধ্যে যে ব্যতিক্রমগুলো রয়েছে সেগুলোও ইম্পর্টেন্ট রয়েছে। কোষতত্ত্বের মূল যে বক্তব্যগুলো সেগুলো কী না, এখানে প্রত্যেকটা কোষ একটা নির্দিষ্ট সজীব প্রোটোপ্লাজম যুক্ত হবে, আর এক্ষেত্রে বিভিন্ন কোষ অঙ্গাণু থাকবে। একটা পূর্ববর্তী কোষ থেকে পরবর্তী কোষ তৈরি হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে। এরপরে যেটা রয়েছে, ইউক্যারিওটিক কোষে রাইবোজোমের অধঃএককগুলো কী? ইউক্যারিওটিক কোষে থাকে এইটিএসকে ভাঙলে কী পাওয়া যাবে? 40 আর 60। ঠিক আছে। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি? অপরিহার্য ফ্যাটি অ্যাসিড লিনোলেইক আর লিনোলেনিক, এই দুটোই হবে। তাহলে সঠিক উত্তর অপশান ডি। নেক্সট, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হয়ে গেছে এটা আগে। নেক্সট, লাইসোজোমের বহুরূপতা কি? এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। গ্লাইকোক্যালিক্স এর আগে হয়ে গেছে। লাইসোজোমের বহুরূপতাতে কি থাকছে? প্রাথমিক লাইসোজোম, তারপরে গৌণ লাইসোজোম, তারপরে অটোফ্যাগি। ঠিক আছে, অটোফ্যাগোজোম যেটাকে বলা হয়। আর একটা রয়েছে রেসিডুয়াল বডিজ,
রেসিডুয়াল বডি, ঠিক আছে। চেক পয়েন্ট কীভাবে কাজ করে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এর সঙ্গে যেটা রয়েছে মিওসিস ওয়ানের যে উপদশাগুলো রয়েছে সেগুলো, এগুলো আমি দিয়ে রাখবো, অবশ্যই দেখে নাও। উৎসেচকের সক্রিয় স্থান কাকে বলে? উৎসেচকের মধ্যে একটা স্থান থাকে যেখানে সাবস্ট্রেট এসে যুক্ত হবে, সেই অংশটাকে বলা হয় উৎসেচকের অ্যাক্টিভ সাইট, ঠিক আছে। গ্লাইকোক্যালিক্স কী হবে? গ্লাইকোক্যালিক্স দেখো, এটা হচ্ছে প্রাণী কোষের বাইরে আবরণ, ঠিক আছে। মিওসিস কোষ বিভাজনের কোন দশায় সাইন্যাপসিস দেখা যায়? সাইন্যাপসিস কখন দেখা যায়? জাইগোটিন উপদশাতে, ঠিক আছে। ইন্টারফেসের গুরুত্ব, সাইটোস্কেলিটনের উপাদান কি? সাইটোস্কেলিটনের উপাদান হচ্ছে মাইক্রোটিবিউল রয়েছে, মাইক্রোফিলামেন্ট রয়েছে, এছাড়া ইন্টারমিডিয়েট ফিলামেন্ট রয়েছে, এরা ইম্পর্ট্যান্ট রয়েছে। লেপটোটিন, জাইগোটিন, প্যাকেটিনের দশাগুলো রয়েছে, নিউক্লিয়াসের চিত্র, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওয়াটসন ক্রিকের ডিএনএ মডেলটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমাদের কোষ এবং তার সঙ্গে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এনজাইম এবং কোষ বিভাজন এইগুলো কমপ্লিট করা হলো, তার সাথে সাথে সাজেশনও দিয়ে দেওয়া হলো। এরপরে অবশ্যই তোমাদের পরীক্ষার আগে আগে একটা ভালো করে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।